এক গ্রামে বাস করত শুদ্ধপট নামে এক ধোপা। তার ছিল একটা গাধা। সেই গাধাকে নিয়ে সে দিন ভোর ভারী ভারী কাপড়ের বোঝা বওয়াত। ধোপা ছিল হাড় কিপ্পন লোক। গাধাকে রোজ সামান্যই খেতে দিত, তাতে কোনোদিনই তার পেট ভরত না। গাধা তাই খিদে মেটাতে সন্ধ্যের পর প্রতিবেশীদের ক্ষেতে ঢুকে ফসল খাওয়ার চেষ্টা করত। আর তাই করতে গিয়ে প্রায়ই কপালে জুটত চাষিদের ঠ্যাঙানি। এমনি করেই দিন যাচ্ছিল। পেট ভরে খেতে না পেয়ে গাধা দিন দিনই দুর্বল হয়ে পড়তে লাগলো। শুদ্ধপট খুব চিন্তায় পড়ে গেল। কাপড়ের বোঝা বইতে না পারলে তার ব্যবসা যে লাটে উঠবে। তাই সে ভাবতে লাগলো কি করে মিনিমাগনায় গাধাটার খাবার জোগাড় করা যায়। শুদ্ধপটের বাড়ির কাছেই ছিল বড় জঙ্গল। একদিন সেখানে কাঠকুটো আনতে গিয়ে সে দেখতে পেল একটা বাঘ মরে পড়ে আছে। দেখেই তার মাথায় মতলব পাকিয়ে উঠল। সে ভাবল বাঘের চামড়াটা ছাড়িয়ে নিয়ে গাধাকে পরিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। চাষিরা তাহলে ভয়ে তার আর কাছে ঘেঁষবে না। ফসল খেয়ে গাধা পেট ভরাতে পারবে। এই ভেবে শুদ্ধপট তাড়াতাড়ি বাঘের চামড়াটা ছাড়িয়ে বাড়িতে এনে লুকিয়ে রেখে দিল। কেউ কিছু জানতে পারল না। সন্ধ্যার অন্ধকার যখন নামল তখন শুদ্ধপট সেই বাঘের চামড়া দিয়ে গাধাকে মুড়ে ছেড়ে দিল। নকল বাঘের সাজ নিয়ে সেদিন থেকে গাধার কপাল খুলে গেল। খেতে নামলে চাষিরা আর তাকে লাঠি নিয়ে তাড়া করতে আসে না। দেখলেই ওরে বাপরে মারে বলে বাঘের ভয় তারা পালিয়ে যায়। গাধাও ফাঁকা খেতে প্রাণ ভরে ভর পেট খেয়ে হেলতে দুলতে বাড়ি ফিরে আসে। শুদ্ধপট তখন তার গা থেকে বাঘের চামড়াটা খুলে রেখে দেয়। এভাবেই বেশ অনেক দিন চলতে লাগলো। এদিকে কিষানরা পড়ল মহা দুর্ভাবনায়। রোজ রোজ এক নিরামিষ খেকো বাঘ এসে ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। এমন অবস্থা বেশি দিন চললে সকলকে শেষে না খেয়ে মরতে হবে। নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কিভাবে এই বাঘ থেকে বাঁচা যায়। ও পাশে শুদ্ধপটের গাধার চলছে সুখের দিন। ভর পেট খেয়ে দুদিনেই ফুলে ফেঁপে বেশ হয়ে উঠেছে। সে এখন মনের আনন্দে শুদ্ধপটের ভারী ভারী বোঝা বয় আর রাতের বেলা বাঘের চামড়া গায়ে দিয়ে খানা পিনা সারে। তা বন্ধুরা, এই গল্পের মধ্যে তোমরা কি বুঝলে? এই গল্পের নীতি কথা হলো বুদ্ধি থাকলে উপায় হয়।